মাতরম বন্দে মাতরম জিন্দাবাদ কেওটালি 28-29 নম্বরের আহ্বান করছি। ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন স্বরূপনগরের বিএনপির জনপ্রিয় বিধায়ক, স্বরূপনগরের চেয়ারম্যান, আমাদের সকলের জনপ্রিয় নেত্রী সগুনা গ্রাম পঞ্চায়েতের 28 এবং 29 নম্বর যে বুথে নতুন দলীয় কার্যালয় তার দ্বারোদ্ঘাটিত হবে। দ্বারোদ্ঘাটন করবেন আমাদের স্বরূপনগরের জনপ্রিয় বিধায়ক এবং উত্তর 24 পরগনা জেলা পরিষদের সহ সভাধিপতি শ্রীমতী বীণা মণ্ডল মহাশয়া। সঙ্গে আছেন শ্রী নারায়ণ চন্দ্র কর, শ্রী রমেন সর্দার মহাশয়, ইমরান হোসেন, সঙ্গীতা করকুন্ডু মহাশয়া, রবিউল হোসেন সহ এখানে যারা নেতৃত্ব আছে আপনারা সবাই সঙ্গতে থাকবেন। দ্বার উদ্ঘাটিত হচ্ছে আমাদের নবনির্মিত আমাদের যে দলীয় কার্যালয় তৃণমূল কংগ্রেসের, তার সকলে করতালি দিয়ে অভিনন্দিত করবেন। বন্দে মাতরম, বন্দে মাতরম, কংগ্রেস জিন্দাবাদ, 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 কংগ্রেস জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। আমাদের দলীয় কার্যালয়ের দ্বার উদ্ঘাটিত হলো। দ্বার উদ্ঘাটন আগে নওশাদের নামে একটা জিও স্লোগান দিন। আচ্ছা, আসলে এই যুগে 1 ছটাক জমি কেউ দান করতে চায় না। সেইখানে নিজে এই জমিটা নওশাদ ভাইয়ের কেনা এবং কেনা জমি, নিজের কেনা জমির একটা অংশ এবং ফ্রন্ট সাইড তিনি দান করেছেন। এর জন্য আরো একবার জোরে করতালি দিয়ে অভিনন্দিত করবেন নওশাদ ভাইয়ের জন্য। তৃণমূল কংগ্রেসের যে শক্ত দুটো ঘাঁটি, তার মধ্যে একটা হলো এই সগুনা গ্রাম পঞ্চায়েত, সাথে সাথে কৈজুরি গ্রাম পঞ্চায়েত। সেদিন থেকে আজও পর্যন্ত তার ঐতিহ্যকে ধরে রেখেছে। আজ নতুন করে আপনি সগুনা জিপিতে এসে কেওটালিতে দলীয় কার্যালয় উদ্বোধন করলেন, কি বার্তা দেবেন আপনি? দলীয় কার্যালয় উদ্বোধন করা হলো কারণ মূল উদ্যোক্তা হচ্ছেন এখানকার নেতৃত্বরা, আর যিনি ভূমিদাতা নওশাদ ভাই, তিনি বললেন যে এখানে আমাদের একটা বসার জায়গা অবশ্যই দরকার। কারণ আমরা দেখি যে কিছু কিছু মানুষ হয়তো একটা চায়ের দোকানে বসলো কি অন্য জায়গায় বসলো, সেটা না করে কারো কোনো সমস্যা হলে সেটাই পার্টি অফিসে এসে তারা তাদের সমস্যাটা বলল এবং এখানকার মানুষ যারা নেতৃত্ব দেন তারা সেটা সলভ করবে, যতটা পারে তারা সলভ করার চেষ্টা করবে। প্লাস সাধারণ মানুষ যাতে পরিষেবাটা পায়, একটা সার্টিফিকেট পেলো, কারো কোনো মেডিকেলের অ্যাডমিশনের দরকার হলো সেটাও এখানকার মানুষ তারা সেটা করে দিল। এটাই আর কি প্রয়োজন, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তো অনেক কিছু দিচ্ছেন। সেখানে আমরা ছোট্ট একটা পার্টি অফিস করেছি, প্রতি মাসে একটা করে মিটিং করাই পার্টি অফিসে, একটা রেজুলেশন খাতা থাকলো, সেই খাতায় সেটা রেজুলেশনটা লেখা কি আলোচনা হলো। একটা অফিস সেক্রেটারি আমরা রাখার জন্য বলেছি, যিনি কন্টিনিউ একটা টাইমে পার্টি অফিস খুললো, একটা টাইমে পার্টি অফিসটা বন্ধ করলো। দিদি, আপনি বলছেন এটা দলীয় কার্যালয়, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়, আবার একদিকে আপনি বলছেন সাধারণ মানুষের পাশে থাকবে, অর্থাৎ আমি বলতে চাইছি আপনি কি এখানে রং বর্ণ বা দল মত এটা কি দেখবেন না? একদম নয়, সর্বসাধারণ মানুষের জন্য উন্মুক্ত দুয়ার। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় যেমন কোনো রং দেখেন না, যেটা তিনি দিচ্ছেন প্রতিটা মানুষকে দিচ্ছেন, সেখানে তিনি সিপিএম কংগ্রেস বিজেপি দেখেন না। যেমন তিনি লক্ষ্মীর ভান্ডার দিচ্ছেন একদম বাংলার এ প্রান্ত থেকে ও প্রান্তের মানুষকে, স্বাস্থ্যসাথী দিচ্ছেন, আজকে দুয়ারে সরকার যেটা বিশ্বের মধ্যে একটা সবচেয়ে অভিনব প্রয়াস যেটা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর দুয়ারে রেশন দিচ্ছে, এগুলো তো সর্বসাধারণকে তিনি পরিষেবাটা পাইয়ে দিচ্ছেন। সেইখানে দাঁড়িয়ে আমাদের সগুনা জিপিটা একটা তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি, একটা আমাদের এই যে কেওটালিতে যে আমরা পার্টি অফিসটা আজকে উদ্বোধন করলাম, এটা সাধারণ মানুষের পরিষেবা দেওয়ার জন্য আমরা এই পার্টি অফিসটা উদ্বোধন করলাম। ধন্যবাদ দিদি আপনাকে।
থ্যাংক ইউ